লাগিয়ে আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে তৈরি করতে হবে। আমরা দেখেছি বিগত সময়ে জামাতে ইসলাম থেকেও এমপি হয়েছিল, আমাদের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4 আসনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার এক নজির গড়েছেন আপন দুই ভাই। এক ভাই বিএনপির, অন্য ভাই জামাতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী। সোমবার 3 নভেম্বর বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে কুড়িগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় রৌমারী উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমানের নাম। অন্যদিকে জামাত ইসলামী একই আসনে প্রার্থী করেছে রৌমারী উপজেলা জামাতের সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাককে। দুই ভাইয়ের এই মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জামাতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন, তিনি প্রার্থী হলেও আমাকে পরাজিত করতে পারবে না। এখন জামাতের জনপ্রিয়তা অনেক বেড়েছে, ভাই হলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে বিএনপির প্রার্থী আজিজুর রহমান বলেন, আমার ছোট ভাই একসময় বিএনপিতে ছিল, আমার কারণেই সে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়, পরে জামাতে যোগ দেয়। যদি আমাকে প্রার্থী করা না হতো তাহলে আমার পারিবারিক পরিচয় ব্যবহার করে সে নির্বাচনের সুবিধা নিতে পারত, কিন্তু এখন জনগণ আমাকে চাচ্ছে। দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রৌমারী চিলমারী এলাকায় নির্বাচনী হাওয়া ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। তো বন্ধুরা, আপনারা উক্ত আসনে সংসদ সদস্য হিসেবে কাকে দেখতে চান তা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধানের শীষের প্রতীকে আমাকে তারা নির্বাচিত করবার